কৃচ্ছ্রতা সাধনের আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে ইঙ্গিত দিয়ে তা উত্তরণে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, হুট করে উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয়। অন্যের অনুকরণে নয়, জনগণের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুরু হলো পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1981 সালের 17 মে নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের মানুষই তার মূল প্রেরণা। মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে। গত 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, করোনা মোকাবিলা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গেলেও নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফাঁদে সেই অর্থনীতিতে ধাক্কা লেগেছে। আগামী বাজেট তাই কৃচ্ছ্রতা সাধনের বলেও জানান সরকার প্রধান। এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। এ সময় অর্থনীতিবিদদের দেশের মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে বলেন প্রধানমন্ত্রী। জানান, বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে সেটি হবে না। কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। তিনি আরো বলেন, জাতির পিতাকে অসম্মান করতেই 74-এর দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিল। দেশে ঋণ খেলাপি সংস্কৃতির সূচনাও সামরিক শাসকদের হাতে। বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি। ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের এই অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। 2026 সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান সরকার প্রধান। কোম্পানি যাতে খুলতে পারি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।